রোগীর নাম লতিকা সাহা। 2024 নভেম্বর মাসে শারীরিক অসুস্থতা নিয়ে গুডেস হাসপাতালে ভর্তি হন এই রোগী, যার নাম লতিকা সাহা। লতিকা সাহাকে হাসপাতালে ভর্তি করে যান তার ভাইপো সুকমল। ভর্তির পর থেকে ওই মহিলার চিকিৎসা চললেও তার পরিবারের লোকজনের দেখা পাওয়া যায়নি 3 দিন পর থেকে। দীর্ঘদিন বাড়ির লোক না আসলেও রোগীর চিকিৎসা চালিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ওই রোগী সুস্থ হয়ে ওঠেন। পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে, বারবার ফোন করা হয়, ফোন ধরেন ওই ভাইপো, কিন্তু ফোন ধরলেও আজ আসবো কাল আসবো করেও আসেননি বলেই অভিযোগ। তুমি বাড়ি যাবে না দিদা? হ্যাঁ যাবে তো? যাবে। সুকমল কে হয়? আমার ভাইপো। তাহলে বলছেন কেউ নেই? ভাইপো কোথায় থাকে? কোথায় আছে? এইখানেই আছে। এখানে নেই তো ভাইপো। কোথায় গেছে? বাড়ি। আপনাকে তো এখানে ভর্তি করে আপনার ভাইপো তো 1.5 মাস ধরে আসছেই না। আসছে আপনার কাছে দেখা করতে? ভাইপো তো হসপিটালে আসছে না। তাহলে আপনাকে এখানে ফেলে দিয়ে চলে গেছে আপনার ভাইপো। বাড়ি যাবে না? হ্যাঁ যেতে হবে। তোমার বাড়ি ছিল দিদা? হ্যাঁ তোমার নিজের বাড়ি ছিল? হ্যাঁ ছিল না। তা কি হলো ওই বাড়ির? বাড়ি আমার ছিল? ছিল তো। কি হয়েছে সেটা? এখন কি হয়েছে জানি না। তুমি কোথায় থাকতে? আমি বাড়িতে থাকতাম। কার বাড়িতে? আমার বাড়িতে। তোমার বাড়ি কোথায়? জায়গা কোথায়? এই তো আমার নিজের বাড়িতে। ঠিক এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি থানায় লিখিত অভিযোগও জানান। লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশি পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। তারপরে দীর্ঘ 4 মাস কেটে গেছে। ওই রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে রোগী লতিকা সাহার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ হয়ে গেছে মৃত্যু হওয়ার পরেও, কিন্তু রোগীর পরিবারকে জানানো সত্ত্বেও পরিবারের লোকজনের দেখা পাওয়া যায়নি। অবশেষে পুলিশকে ফের জানানো হয়, তখন পুলিশ পাল্টা তারা কিছু করতে পারবেন না বলেও জানিয়ে দেন। হাসপাতাল কর্তৃপক্ষের ওপরই দায় ছেড়ে ফেলেন। ঠিক এই ঘটনায় বাগুইআটির আইসির সঙ্গে যোগাযোগ করে 24 আওয়ার্স টিভির প্রতিনিধি। ফোনে বার্তালাপ হয় আমাদের, এবং সেখানে পুলিশ রীতিমতো ধমক দেয়, বলেন আপনার যা ইচ্ছে করুন, এমন এরকম বলেও আমাদের প্রতিনিধিকে রীতিমতো ধমক দিয়েছেন ওই আইসি। ঠিক সেই অডিও রেকর্ড আপনাদের শোনাবো। আইসি কি বলেছে এই ঘটনায়, বাগুইহাটির আইসি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, আমি 24 আওয়ার্স টিভি থেকে অরিন্দম বলছিলাম। বলুন। বলছি গুডেস হসপিটালে একজন বয়স্ক মানুষ 4 মাস ধরে ভর্তি ছিলেন। হ্যাঁ, তা তিনি আজকে মারা গেছেন ওই সকাল ভোরবেলা 5টা নাগাদ। বাড়ির লোক এখনো আসছে না। কি করা যাবে এটা? হসপিটাল কর্তৃপক্ষ খবর দিক, ওদের তো তাদের দায়িত্বের মধ্যে পড়ছে। হসপিটাল কর্তৃপক্ষ খবর দিয়েছে, ঠিক আছে, কিন্তু ওরা তো এখনো পর্যন্ত এসে আমাকে জানাতে বলুন, একটা রিটেন জানাতে বলুন আমাকে। কিন্তু আপনাদের তো জানানো হয়েছে, আপনাদেরকে রিটেন দেওয়া হয়েছে, আপনাদেরকে জিডি করা হয়েছে, তারপরেও তো কোনো অ্যাকশন নেওয়া হয়নি থানা থেকে। আপনি কে বলছেন? আমি সিও বলছি, দীপঙ্কর চৌধুরী, 24 আওয়ার্স টিভি। হ্যাঁ, কিন্তু সেটা তো আপনি ঠিক আছে, আমাদেরকে জানানো মানেই পুলিশের উপর দায়িত্ব পড়ে গেল। এটা নেই, এটা হসপিটাল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই। তো হসপিটাল কর্তৃপক্ষ তো ওনাদেরকে বারবার চেষ্টা করেছে, ওদেরকে খুঁজে পাওয়া তো সম্ভব করেছে। হসপিটাল কর্তৃপক্ষকে বলুন যে ওরা কি কি করেছে সেটা ইন রাইটিং আমাদেরকে জানাতে বলুন না। আচ্ছা, সেটা কি মেল করে জানাবে আপনাদের না? না, ইন রাইটিং জানা, ইন পার্সন আসুক না। আচ্ছা ঠিক আছে, বলুন ওদের। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে ওনাদের বলছি। কোনো পেশেন্টের বাড়ির লোক আসছে না, পুলিশকে জানিয়ে দিয়ে খালাস হয়ে গেল। তাহলে করণীয় কি উচিত? না, করণীয় হসপিটাল কর্তৃপক্ষের করণীয় কি কি করা উচিত আপনি বলুন তো। হসপিটাল কর্তৃপক্ষ তো যদি আপনাদেরকে জানায়, তারপরে হসপিটাল কর্তৃপক্ষের কি কাজ, কি তারপরে কি কাজ করতে হবে হসপিটাল? কি 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 কাজ আপনি বলুন। পুলিশ হ্যাঁ, তাদের বাড়ির লোক আসছে না তার পেশেন্টকে নিতে, সেটা থানাকে জানিয়ে দিয়ে হয়ে গেল, হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্ব শেষ।
না অমিত সব দায়ী পুলিশের। হসপিটাল কর্তৃপক্ষ তো রিটেন জানিয়েছে, আপনার ভুল হচ্ছে inform কিছু। করেছে। আপনার কিছু ভুল হচ্ছে, না, আপনার ভুল হচ্ছে কিছু। না আমাদের ভুল হচ্ছে সেটা আমরা তাহলে আপনি বলুন ঠিকটা কি। না, হসপিটাল কর্তৃপক্ষ বলুন কি হয়েছে সেটা রিটেন জানাতে বলুন। রিটেন তো জানানো আছে, সেই কপি রয়েছে। কবে জানিয়েছে সেটা? সেটা জানিয়েছে 11/12/2024। না 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 না, এটা ভুল করছেন আপনি। তাহলে কপিটা কি ভুল, যেটা আপনারা স্ট্যাম্প মেরে নিয়েছেন? আপনি কি আমার সঙ্গে তর্ক করছেন? আমি তর্ক করছি না, আমার কাছে আরে documents মেকিং রয়েছে। আর্গুমেন্ট উইথ মি। আমি তর্ক করছি না, আমি বলছি যে আমি আপনার সাথে কোনো কথা বলবো না। ঠিক আছে তাহলে আমি আমাদের মতো করে দেখ। আপনি আপনার মতো করে যা পারবেন করবেন। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, এই 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 কথাটাও শোনাবো আমি। আমার কথাটা রেকর্ডিং রাখবেন। আমি রেকর্ডিং রেখেছি তো। আমি জানি আপনি রেকর্ডিং করছেন, আই নো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা ম্যাডামকে Yes, yes. শোনাবো। আমি এটা হ্যাঁ, ম্যাডামের একদম। কাছেও যাবে আপনার এই ভয়েসটা, ঠিক আছে? সমস্ত জায়গায় আপনি পাঠিয়ে দিন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে। ঘটনায় পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠে আসছে, গাফিলতির অভিযোগ উঠে আসছে। সোমা চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর অফ গুডেস হাসপাতাল, তিনি এই ঘটনায় কি বলছেন শোনাবো আপনাদের। হচ্ছে 23 নভেম্বর পেশেন্ট আসি হচ্ছে যে প্রবলেমগুলো নিয়ে, সেটা হচ্ছে ড্রাউজিনেস, তারপরে আনকন্ট্রোল ইউরিন ছিল, এই ধরনের সমস্ত। ওনার পেশেন্টের নাম ছিল হচ্ছে লতিকা সাহা, বয়স 64 বছর। ওনারা অ্যাডমিশন ফর্মে দিয়েছিল, ওটার দেখাচ্ছে 72, কিন্তু বেসিক্যালি আধার কার্ড অনুযায়ী ওটা 64 ইয়ার্স এজ। তো সেই ক্ষেত্রে পেশেন্ট ভর্তি হওয়ার পর উনি ভাইপো ভর্তি করে দিয়েছিল আর কি, গিয়েছিল ভর্তি করে দেওয়ার পর উনি প্রায় আপনার আমরা 3-4 দিনের মধ্যেই পেশেন্টটা একটা ইমপ্রুভমেন্টের জায়গায় পৌঁছায়। আর পেশেন্ট ভর্তি হয়েছিল ডক্টর চিন্ময়ানন্দের আন্ডারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন, আমাদের একটা প্রোটোকল আছে, একটা সব হসপিটালেরই প্রোটোকল, যে যখন পেশেন্ট অ্যাডমিট হয় তার একটা ভিজিটিং আওয়ার্স আছে। ভিজিটিং আওয়ার্সের টাইমে আমরা কি করি, আমরা পেশেন্ট রিলেটিভদের ডাকি, বিল দিই, তারপরে পেশেন্টের সিচুয়েশন কন্ডিশন কেমন আছে না আছে সেটা জানাবার জন্য। কিন্তু এই 3 দিন পর থেকে ওই পেশেন্ট রিলেটিভ মানে ভাইপোকে আর দেখা যায়নি। আমরা ডাকছি, উনি প্রত্যেক দিন বলছে হ্যাঁ ঠিক আছে, আজকে আসছি, কালকে আসছি, পরশু আসছি, এরকম। উনি ভর্তি হওয়ার পর 24,000 রুপিস দিয়েছিলেন। তারপরে ওনার পেশেন্টের ডিসচার্জ আমরা প্ল্যান করি, আমাদের স্যার প্ল্যান করে হচ্ছে মোটামুটি ওই 4/12-তে, ঠিক আছে, 4/12-তে ফোন করে। 4/12-তে ফোন করার পর ওনাকে যখন ডিসচার্জের টাইমে যখন উনি এখানে আমাদের বারবার করে বলা হচ্ছে যে আপনি নিয়ে যান, যে পেশেন্টের এই হচ্ছে, উনি কিছুতেই আসছেন না। আমরা মানে বহু প্রচেষ্টা করেছি ওনার সাথে কন্ট্যাক্ট করবার, কিন্তু উনি আসেননি, কোনো রকমভাবে উনি রেসিপ্রোকেট করেননি। একদম স্থানীয় প্রশাসনকে জানিয়েছি আমরা, স্থানীয় প্রশাসনকে জানিয়ে আমরা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর খুব সত্যি কথা বলতে, ইফ আই এম টকিং অ্যাবাউট দ্যাট কোঅপারেশন, হয়তো একটু বেটার হলে ভালো হতো আমাদের জন্য। তাহলে এই ধরনের যে একটা মানে টার্বুলেন্স তৈরি হয়েছে সেটা হয়তো হতো না, এইটা আমি বলবো। তো সেই ক্ষেত্রে তারপরে আমরা মানে ওই লতিকা সাহায্যে আধার কার্ড আছে, তো সেই ট্রিটমেন্ট দেওয়ার কথা, আমরা ট্রিটমেন্ট দিয়ে তাকে আমরা সুস্থ করে তুলেছিলাম। মাঝখানে এই 3-4 মাসের মাঝখানে উনি আবার একবার অসুস্থ হয়ে যান। ইভেন উই হ্যাভ ইনফর্মড, উনি কিন্তু ফোন ধরছিলেন, ইনফর্ম করলাম, করার পর হ্যাঁ ঠিক আছে কালকে আসছি, আজকে আসছি, বাট উনি আর হসপিটালে এসে পৌঁছচ্ছেন না। তার মাঝখানে যখনই ওনাকে কথা বলা হচ্ছে তখনই উনি বিভিন্ন লোককে মাঝখানে আসছেন। কোনো কেউ বলছে আমি পুলিশের লোক। আচ্ছা, পুলিশের লোক এসে একবার অ্যাটলিস্ট আমাদের সাথে কথা বলে দিয়ে যাক, উই ক্যান শর্ট ইট আউট সামথিং। এইটা হলো। তারপরে আবার আর একজন হিউম্যান রাইটসের কাউকে নিয়ে এলো। হিউম্যান রাইটসের লোকটা কিন্তু এখানে ভিজিট করতে এসেছিলো, তার যে ভিজিট করার একটা ভিডিও আছে আমরা দিয়ে দেবো, আমরা ভিডিওটা রেখেছি। ভিজিট করতে এসে উনিও দেখে গেছেন পেশেন্ট ভালো আছে, কথা বলছে, হাঁটছে, সব কিছু। তো তারপরে সাডেনলি উনি বললেন ঠিক আছে আমি বলছি, লতিকা দেবী এক্সপায়ার করেছে আজকে সকালে। এবারে ওনার যে এক্সপায়ারের রিজনটা সেটা হচ্ছে যে এতদিন থাকতে থাকতে যে কোনো উনি তো সুস্থ হয়ে গিয়েছিলেন, তবুও ওনার নিউরোলজিক্যাল একটা প্রবলেম ছিল, নিউরো ডক্টরও কিন্তু ওনার জন্য রেফার ছিল।
এরকম এতদিন ধরে যে কোনো একটা সুস্থ মানুষ যদি হসপিটালে থাকে তাহলে হসপিটাল সাইকোসিস হয়ে যায় পেশেন্টের। তাহলে সেই ক্ষেত্রে উনি বারবার করে বাড়ি যেতে চাইতেন, কারণ ওনার আশেপাশে যত পেশেন্ট আছে, বয়স্ক পেশেন্ট, ইয়াং পেশেন্ট আসছে, তারা আসছে যাচ্ছে বাড়ি যাচ্ছে, কিন্তু উনি যেতে পারছেন না, তো অটোমেটিক্যালি একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিল। হসপিটালের কিছু না কিছু গাফিলতি আছে, এটা দেখানো হয়, কিন্তু এটাও আমি আজকে বলতে চাই হসপিটালের গাফিলতি কিন্তু থাকে না সব সময়, একদম থাকে না। হসপিটাল অলওয়েজ চায় একটা মানুষকে প্রাণে বাঁচাতে, আর সেইখানে আমি একটা পেশেন্টকে মোর দ্যান 4 months আমি রেখেছি, লাস্ট 24,000 টাকা দিয়ে। না না না, একটা বিন্দু মাত্র না। এখন আমি যদি আসেই না, আর এখন যদি আমি বিল কাউন্ট করি, প্লিজ ডোন্ট আস্ক মি, আমি নিজে বিলটা দেখলে হয়তো আমার শরীর খারাপ, আমি আটকে উঠবো। তো আমি বিলটা নিয়ে আই এম নট থিঙ্কিং অ্যাবাউট ইট। আমি চাইছি যে খুব সত্যি কথা হচ্ছে যে মানুষ মৃত্যু হওয়ার আগে আর মৃত্যু হওয়ার পর, মৃত্যু হওয়ার আগেও শান্তিতে চায়। উনি হয়তো যতক্ষণ আমাদের কাছে ছিলেন আমরা চেষ্টা করেছি, মৃত্যুটা ওনার হয়তো, কিন্তু মৃত্যু হয়ে যাওয়ার পরও তার একটা প্রশস্তি বলে জিনিস থাকে। উনি ওনার ভাইপোর দ্বারা কতটা পাবেন সেটা আমার ডাউট আছে। আর একটা ব্যাপারও আমি এর জন্য খুব বলতে খুব লাগছে যে আমাদের এবারকে ভাবতে হবে যে কোনো পেশেন্টকে যদি তার ভাইপো ভাগনা নিয়ে আসে, তার পুরো মানে ওয়্যার অ্যাবাউট আমাদের জানতে হবে, নাহলে আমাদের অ্যাডমিশন করানোটা সত্যিই মুশকিল হবে, কারণ তার ছেলে মেয়েকে আগে আমাদের খুঁজতে হবে। মানে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তো সময়ের উপর ডিপেন্ড করে। এবারে আমার হসপিটালের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশের টাই আপ রয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে ওনাদের যখন আমি সেই মানবিকতা দেখি, বা যখন কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়, ওনারা যেইভাবে এইখানে পেশেন্টকে আমাদের এইখানে নিয়ে আসেন, যে সহমর্মিতার সাথে ওনারা নিয়ে আসেন, সেটা বলা বাহুল্য। ওনারা যথেষ্টই করেন, এরকম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো সত্যি কথা বলতে কেমিস্ট্রিটা এক থাকে না, হয়তো ওনারাও হসপিটালের যে প্রয়োজনীয়তা বা যে অসুবিধাগুলো বুঝে উঠতে পারেন না, বা ওনাদেরও কোনো হয়তো বাউন্ডারিজ আছে, ওনারাও সেইভাবে আসতে পারে না, সেটার জন্যই মুশকিল আর কি। এটা তো একটা সামঞ্জস্যতার ব্যাপার বা ব্যালেন্স মেনটেন করার ব্যাপার, সেটা না হয়ে সেটা সবসময় হয়ে ওঠে না আর কি, হয়তো কারোর ক্ষেত্রে। এই ঘটনায় গোরেস হাসপাতালের আরো এক চিকিৎসক 24 আওয়ার্স টিভির মুখোমুখি হন, তার কি প্রতিক্রিয়া তাও তুলে ধরবো আপনাদের সামনে। পেশেন্টটা আসে আমাদের এখানে, প্রথম কমপ্লেন ছিল উনি হচ্ছে বাড়িতে ভুলভাল বকতেন, ওনার ইউরিন কন্ট্রোল হতো না, উনি নানা রকমের মানে গালিগালাজ এবং অকথ্য কথাবার্তা এবং বাড়ির লোককে চিনতে না পারা, এই ধরনের একটা প্রবলেম নিয়ে উনি প্রথমে প্রেজেন্ট করে। হ্যাঁ, মানসিক সমস্যা এবং নিউরোলজিক্যাল অনেক প্রবলেম নিয়ে উনি প্রথমে প্রেজেন্ট করে পেশেন্ট। প্রথম দিনে যখন পেশেন্ট এসছে আমি অ্যাটেন্ড করি এবং তার বাড়ির লোকের সঙ্গে আমার কথা হয়, এবং বাড়ির লোক পুরনো কোনো হিস্ট্রি ওনার দিতে পারেননি। মানে বাড়ির লোকের কাছে আমরা চেয়েছিলাম যে উনি কোথায় ট্রিটমেন্ট নিতেন, কোনো কাগজপত্র আছে কিনা, পুরনো কোনো সিটি স্ক্যান আছে কিনা, কোনো ব্লাড রিপোর্টস আছে কিনা। তো বাড়ির লোকজন সেভাবে কিছু মানে সাপ্লাইও করতে পারেনি, মানে ওই রকম কিছু ডিটেলস উনি দিতে পারেননি। তো আমরা প্রথম থেকেই ট্রিটমেন্ট শুরু করি। আমরা প্রথমে ব্লাড টেস্ট করানো, তারপর সিটি স্ক্যান করানো, তারপর অন্যান্য ইসিজি এবং অন্যান্য টেস্ট করে আমরা মোটামুটি দেখতে পাই ওনার ব্রেনে একটা স্ট্রোক হয়েছে, ছোট একটা স্ট্রোক আছে, তার সাথে সাথে একটা মানসিক সমস্যায় উনি ভুগছেন, এবং বহুদিন ধরে হয়তো অবসাদের জন্য উনি এই ধরনের একটা জায়গায় চলে এসেছিলেন, এবং যেহেতু ওনার কোনো ট্রিটমেন্টও হতো না আগে বাড়িতে, তো সেই জায়গা থেকে উনি একটা মানে মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে ভুগছিলেন। তো তারপর আমরা অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট শুরু করি। আমরা নিউরোলজিক্যাল ওপিনিয়ন, নিউরোলজিস্ট দেখেছিলেন, তারপর আমরা সাইকিয়াট্রিক ওপিনিয়ন, সাইকিয়াট্রিস্ট দেখেছিলেন, সব কিছুই বাড়ির লোককে আমরা রেগুলার আপডেট করাচ্ছিলাম। তো তারপর মোটামুটি 5 দিন 7 দিনের মধ্যে পেশেন্ট একটা ঠিকঠাক জায়গায় পৌঁছায়। তো পেশেন্ট মোটামুটি রিকভারির দিকে যায়, তখন আমরা বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে বলি পেশেন্ট মোটামুটি ভালো আছে, এই কন্ডিশনে আপনারা এখন বাড়িতে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, সেটা মোটামুটি হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে পেশেন্ট রিকভারি মোটামুটি 60-70% হয়ে যায়, এবং আমরা মোটামুটি পেশেন্টকে 60-70% ঠিক করেই বাড়িতে পাঠাই। তারপরে ওরাল মেডিকেশন দিয়ে দিই, বাড়িতে গিয়ে খেলে মোটামুটি ঠিক হয়ে যায়।
কিন্তু বাড়ির লোক তখন থেকেই একটা মানে আনকোঅপারেশন ইয়েতে চলে যায়। ওরা কিছুতেই কোঅপারেট করতো না, ফোন ধরতো না, আমি কথা বলতে চাইলে কথা বলতো না। হ্যাঁ, পেশেন্টের প্রতি একটা অনীহা, মানে ওরা দেখতেও আসেনি সেরকমভাবে, হয়তো পেশেন্টকে ওরা দেখতেও আসেনি। স্বাভাবিকভাবে এই ঘটনায় সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রশাসনিক সহযোগিতা সেটাও পাওয়া যাচ্ছে না, মানবিক মুখ দেখিয়েও রীতিমতো অস্বস্তিতে গুডেস হাসপাতাল কর্তৃপক্ষ। এখন কি করবেন হাসপাতাল কর্তৃপক্ষ তা নিয়েও রয়েছে প্রশ্ন। হাসপাতালে ভর্তি হতে গেলে আমরা দেখেছি অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। আমরা সেই খবর তুলে ধরি আপনাদের সামনে। পরিবারের লোকজন, রোগীর পরিবারের লোকজন অভিযোগ করে যে ভর্তি করতে গেলে তাদের ভর্তি করাতে গেলেও নাকি তাদের সমস্যার মুখে পড়তে হয়। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে সত্যিই কি হাসপাতাল কর্তৃপক্ষের কিছু করণীয় থাকে? ভবিষ্যতে রোগী ভর্তি নিতে গেলে তো দুবার ভাববেই হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই উঠছে সেই প্রশ্ন। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।